পুরুলিয়ার রঘুনাথপুর থেকে আমাদের প্রতিনিধি হংসরাজ সিংহ এই মুহূর্তে রয়েছে। সেখানকার ডিসিআরসি সেন্টারের তৎপরতা কতটা, হংসরাজ? দেখো, এই সময় তুঙ্গে তৎপরতা রয়েছে। শেষ সময় প্রস্তুতি করছেন সকল যারা ভোট কর্মীরা আছে। এক এক করে তারা সব কাগজ মিলিয়ে নিচ্ছেন, ইভিএম রয়েছে, ইভিএম মিলিয়ে নিচ্ছেন, এক এক করে সেই কাজ করছে। এখানে এবার আপনারা কি ব্যবস্থা দেখছেন? ব্যবস্থা কেমন আছে? ব্যবস্থা ভালো আছে। ব্যবস্থা ঠিক আছে? ঠিক আছে। দেখো, ব্যবস্থার ব্যাপারেও তারা কিন্তু বলছেন কি ব্যবস্থা ঠিক আছে। ঠিক দেখো, আমি দেখাচ্ছি, আমি যে জায়গায় আছি রঘুনাথপুরে, সেখানে কিন্তু 3টি বিধানসভা কেন্দ্রের কিন্তু ডিসিআরসি রয়েছে। তার মধ্যে রঘুনাথপুর রয়েছে, পাড়া রয়েছে এবং কাশীপুর রয়েছে। এবং আমি দেখাবো যেটা অন্যদিকে, এইখানে কিন্তু যারা নিরাপত্তায় রয়েছে রাজ্য পুলিশের জওয়ানরা, সেই রাজ্য পুলিশও কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছ তারাও বসে আছেন। যেটা জানা গেছে, কিন্তু পুরুলিয়ায় যে 9টা বিধানসভা রয়েছে, সেই 9টা বিধানসভায় 3997 রাজ্য পুলিশের আধিকারিক এবং জওয়ানরা রয়েছেন। এছাড়া 151 কোম্পানি কেন্দ্র বাহিনী কিন্তু রয়েছে নিরাপত্তার কারণে। শেষ মুহূর্তে কিন্তু প্রস্তুতি চলছে, সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোটকর্মীরা আস্তে আস্তে তারা নিজেদের ভোট কেন্দ্রের দিকে রওনা দেবেন এবং আগামীকাল সকাল থেকে কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। তার জন্য কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি নির্বাচন যারা কর্মীরা রয়েছেন সেটা নিচ্ছে। ধন্যবাদ হংসরাজ, ধন্যবাদ পার্থ। জেলায় জেলায় ছবিটা কিন্তু একই রকম। ডিসিআরসিতে আজকে শেষ মুহূর্তের একেবারে চূড়ান্ত ব্যস্ততা চলছে। ইভিএম নিতে হবে, ভিভিপ্যাট নিতে হবে। নির্বাচন কমিশন যে কিট ব্যাগ দিয়েছে তা সংগ্রহ করার কাজ চলছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে সেই ডিসিআরসির ব্যস্ততার ছবিটাই তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। রাত পোহালেই রাজ্যের প্রথম দফার নির্বাচন, আর তার আগেই ডিসিআরসি সেন্টারগুলোতে কিন্তু যথেষ্ট ভিড় বেড়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি হলদিয়াতে, এবং হলদিয়ার এই মহকুমা শাসকের যে দপ্তর, তার পাশে যে ডিসিআরসি যে সেন্টার রয়েছে, সেখান থেকে কিন্তু নন্দীগ্রাম, মহিষাদল এবং হলদিয়া 3টে বিধানসভা কেন্দ্রে কিন্তু ভোট কর্মীদের প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মহিলা ভোট কর্মীরা তারা কিন্তু রয়েছেন, এবং সেই সঙ্গে পুরুষ ভোট কর্মীরাও। এবং ভোটের যে সমস্ত সরঞ্জামগুলো ইভিএম থেকে শুরু করে যেগুলো ভোটিং ব্যালট যেগুলো থাকবে ইভিএম, সেগুলোও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে কিন্তু ভিভিপ্যাট। একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দিদি, কোথায় ডিউটি পড়েছে আপনাদের? আমাদের রিয়াপাড়া হাই স্কুল, মানে নন্দীগ্রাম। হ্যাঁ, নন্দীগ্রাম। কি কি দেয়া হয়েছে আপনাদের? আমাদের এই যে ভিভিপ্যাট, সিইউ, ব্যালট পেপার আর জিনিসপত্র সব দেওয়া হয়েছে। প্রত্যেকবারে যেরকম দেখি যে পুলিশরা আসে, মানে সেন্ট্রাল ফোর্স ঢুকেছে, এটুকু দেখেছি। আর মানে স্পটে না গেলে তো বুঝতে পারবো না কিরকম সিকিউরিটির ব্যবস্থা আছে। এর আগেও কি ভোট নিয়ে? না, এটা আমাদের ফার্স্ট টাইম। এটা আমাদের আপনারা কি প্রথম টাইম ভোট নিতে? আমার অনুভূতি হচ্ছে, কি বলবেন? সেরকম কিছু নাই, হচ্ছে মোটামুটি প্রথম তো, তাই একটু এক্সাইটমেন্ট আছে, আর কিছু না, মোটামুটি প্রথম তাই। এবারের যে ভোট যেটা নিতে যাচ্ছেন আপনারা, সেক্ষেত্রে এই যে ধরুন বলা হচ্ছে যে প্রত্যেকটা বুথেই যথেষ্ট পরিমাণে সেন্ট্রাল ফোর্স থাকবে, কোথাও কি একটু আশ্বস্ত হচ্ছেন? হ্যাঁ, বললাম তো আমরা আগেই স্যার, কিছুটা হলেও আশ্বস্ত হচ্ছি। তবে আমরা যে স্থানে ভোট দিতে যাচ্ছি সেখানে কতটা আছে আমাদের নিশ্চয়তা, সেটা গিয়ে দেখতে পাবো। প্রত্যেকটা বুথে যেরকম ভাবে সেন্ট্রাল ফোর্স থাকবে, তাতে কিছুটা আশ্বস্ত হলো। তাদের যেটা বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না তারা বুথে পৌঁছচ্ছেন সেখানকার পরিস্থিতি সম্পর্কে তারা কিন্তু বলতে পারছেন না। হলদিয়া থেকে ক্যামেরায় মানস জানার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। অন্যদিকে মাথাভাঙায় রাজ্য সড়ক আটকে বিক্ষোভ দেখাচ্ছেন ভোট কর্মীরা। বিভিন্ন ডিসিআরসিতে যাওয়ার জন্য কোনো রকম যানবাহন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন ভোট কর্মীরা। শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শুভেন্দু, ঠিক কি কারণে ভোট কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন, কি অভিযোগ তাদের? দেখো, আজকে সকালে মাথাভাঙায় রাজ্য সড়ক অবরোধ করে ভোট দেখাতে থাকেন বিক্ষোভ কিছু ভোটকর্মী। তাদের দাবি যে কোচবিহার সহ বিভিন্ন জায়গায় তারা ডিসিআরসি সেন্টারে আসবেন মাথাভাঙা থেকে, কিন্তু প্রয়োজনীয় যে গাড়ি তাদের ব্যবস্থা করা হচ্ছে
সেই গাড়ি তারা পাচ্ছিলেন না, দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করছিলেন, কেউ সকাল থেকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করছিলেন, কিন্তু গাড়ি পাচ্ছিলেন না। এরপরেই কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধে সামিল হন এবং প্রায় 30 মিনিট রাস্তা অবরোধ চলে। এরপরে পুলিশ এসে তাদের সাথে কথা বলে এবং গাড়ি পরে মিলে যাওয়ায়, গাড়ি পেয়ে যাওয়ায় তারপরে কিন্তু তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। সেই সময় ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছড়ায় এবং পুলিশের হস্তক্ষেপে যদিও সমস্যার সমাধান মেটে। যেমন ভোট কর্মীদের যেটা অভিযোগ যে তারা যখন ডিসিআরসিতে রওনা হবেন তাদের জন্য বরাদ্দ যে গাড়ি, সেই গাড়ি তারা পাচ্ছি না, দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করছিলেন, যার ফলে তাদের এই ক্ষোভ আছড়ে পড়ে। ধন্যবাদ শুভেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.